হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে খুব সহজেই মাংস এবং রুটি বানিয়ে দেখাই। আমি এখানে পেঁয়াজ, মরিচ কুচি, শুকনো মশলা এবং আলু নিয়ে নিয়েছি। দেন আমি এখানে মাংসগুলোকে পিস পিস করে কেটে এর ভিতরে হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইতে সামান্য তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে মাংসগুলোকে ছেড়ে দেব এবং বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত মাংসগুলোকে ভাজতে থাকবো। মাংস ভাজা হয়ে গিয়েছে এবং ওই কড়াইতেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এর ভেতরে শুকনো মশলাগুলো, পেঁয়াজ, মরিচ, তারপরে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা সুন্দর করে এগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমরা এর ভেতরে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পর ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে ভেজে রাখা মাংসগুলো আমি কিছুক্ষণ আগে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে আসলে আদা রসুন বাটা ইউজ করেছিলাম, বাট আমি আসলে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এরপর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে পানি ইউজ করেছি। অ্যান্ড মাংসটা হতে হতে চলো আমি তোমাদেরকে কুইক ইজি টেস্টি একটা রুটির রেসিপি দিই। তো এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছিলাম। আমি এখানে সামান্য চিনি এবং সামান্য লবণ অ্যাড করে পানি দিয়ে এটাকে ঠিক একটা ব্যাটারের মতো করে গুলিয়ে নেব। অ্যান্ড ব্যাটারটা বানাতে বানাতে আমার এদিকে মাংস রান্না হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এরপর আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়ায় আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে। এরপরে আমি চামচটা দিয়ে এটাকে গোল গোল করে ঘুরাই একটা রুটি শেপে করে নেব। এটা কিছুটা চাপটি টাইপের হয়ে থাকে। তো এই তো ব্যাটারটাকে আমি গোল গোল করে ঘুরিয়ে একদম রুটি শেপে নিয়ে নিয়েছি। তো দেখো এটা ফুলটা কত সুন্দর একদম একটা রুটি শেপে হয়ে গিয়েছে। অ্যান্ড উই আর ডান। খাইতে কিন্তু একটা জোস লাগছিল।